বিয়ের সময় স্ত্রীকে দেওয়া গহনা কি স্বামী বিদেশ যাওয়ার সময় বিক্রি করতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিয়ের সময় স্ত্রীকে গহনা দিয়েছেন, যদি সেটা মহারণা থেকে দিয়ে থাকেন, মহারণা থেকেই তো দেয় বেশিরভাগ, তাই না? এরপরে ওইটার মালিক কে হয়? স্ত্রী হয়ে যায়। আপনি বিদেশ যাওয়ার সময় স্ত্রীকে জিজ্ঞাসাও করেন না, বলেন যে এই তোমার হাতটা দাও, ইয়েটা দাও, ভিসা এসে গেছে, টাকা দিতে হবে, বেছে নিয়ে চলে আসলেন। আমার দেশে মেয়েরাও বড় নিরীহ, দিয়ে দেয়। যদি সৌদিয়ান মেয়েরা হইতো তাহলে দেখতেন কানমলা কত প্রকার এবং কি কি বলতো, চান্দু আমার টাকা, এটার মালিক আমি, তুমি দিয়ে দাও, এটা বলার ইখতিয়ার রাখে কি? হাত জোড় করে ভিক্ষা চাইতে পারো যে মোহতারামা দয়া করে আপনি আমাকে একটা হাওলাত দেন, আমি ইনশাআল্লাহ কামাই রোজগার করে ফেরত দিব। স্ত্রী চাইলে শর্ত দিতে পারে যে তোমার বিশ্বাস কি কামাই রোজগার করতে পারবা, জমি আমার নামে লেখা দাও বা বন্ধক দাও, এটা বলার ইখতিয়ার স্ত্রীর আছে। ইসলাম কত অধিকার মেয়েদেরকে দিয়েছে, আমরা বঞ্চিত করতেছি। মনে রাখবেন, প্রত্যেকের অ্যাকাউন্ট, প্রত্যেকের হিসাব আলাদা। আমাদের দেশে মেয়েরাও এত সোজা, আমি সবসময় মেয়েদেরকে বলি আপনারা এত সোজা হবেন না। বিয়ের পর পর ভালোবাসা তো উতরায় প্রথম প্রথম, তখন এবার স্ত্রী স্বামী মহৎ দিতে গেলে বলে, স্বামী গো এটা তুমি কি কো, তোমার টাকা তোমার কাছে থাকে আমার থাকে একই কথা, থাক আমার লাগবে না। আজকে টেলিভিশনে এক বোন ফোন করছে, আমি উত্তর দিচ্ছিলাম, বলে যে হুজুর আমি দান সদকা করতে পারি না, এখন স্বামীর থেকে দিতে পারবো কিনা। অনেক মহিলারা জিজ্ঞাসা করে স্বামীর পকেট থেকে দিতে পারবো কিনা। একদিন এক ফোন থেকে 16 না 17 বার ফোন আসছে রমজান মাসে, আমি শুয়েছিলাম, উঠে দেখেছি 17টা মিস কল না 16টা জানি, কল ব্যাক করছে যে কোনো বিপদে পড়ছে। জিজ্ঞেস করলাম ভাই কে, দেখি যে এক মহিলা ধরে বলতেছে হুজুর আমার একটা ইমার্জেন্সি মাসালা, এই জন্য আপনার এতবার কল দিয়েছে। আমি বলেন, বুঝতেই পারছি ইমার্জেন্সি না হলে কি 16-17 বার কল দিয়েছেন আপনি, বলেন। বলে যে মাসালা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ হবে কিনা। আমি আমার ওয়াইফে বললাম এইটা যদি ইমার্জেন্সি মাসালা হয় তাহলে সাধারণ মাসালা কি কোনো কথা? এইটার জন্য 16-17 বার ফোন দিছে। যাই হোক, আমি ওনারা উত্তর দিয়া ফোন শেষ করলাম। পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে তুমিও তো আসলে বেবুঝ মানুষ, বেচারির স্বামীর পকেটে হয়তো কোনোদিন টাকা থাকে না, বখিল, ওই মনে হয় চান্স ওই দিন পাইছে বেচারি, এই জন্য জরুরি এখনই জানতে হবে তার। তো তার জায়গায় চিন্তা করলে দেখবো এটা ঠিকই তার জন্য ইমার্জেন্সি। তো এখন আমাদের মা বোনরা এসব মাসালা জিজ্ঞাসা করে, আর মহারণার সময় স্বামীকে বলে না স্বামী গো লাগবে না লাগবে না, কি বলেন এগুলা। এই জন্য এই দুষ্ট পুরুষগুলাও বাসর রাত থেকে মাপ চাওয়া শুরু করে বেহায়ার মতো। এই বেহায়ার বিয়ে করতে বলছে কি মহারণা দেওয়ার ক্ষমতা না থাকলে, বলে যে দেখো আল্লাহর রহমতে আমি এই যে ইটালি চলে যাবো কয়দিন পরে, কত টাকা কি আর 2-4-10 লাখ মহারণায়, সব তো তোমারই হবে। পাম্পট্টি দিয়ে বউরে রাজি করে, বউ কহ আমার লাগবে না, মাফ নিয়ে নেয়। আছে না নাই? মহারণা হিসাবে স্ত্রীকে যে স্বর্ণ দিয়েছেন, গহনা দিয়েছেন, এটা মালিক স্ত্রী। এটা যদি আপনি বিক্রি করে বিদেশ যেতে হয়, জমি কিনতে হয়, ব্যবসা লাগাইতে হয়, কোনো কিছু করতে হয়, স্ত্রীর অনুমতি নেবেন বিনয়ের সাথে এবং স্বাধীনতা দিবেন যে তুমি চাইলে দাও, না চাইলে নাই। আমি একবার এক বাইকে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বাইকে বা ইয়াতে উঠা লাগে অনেক সময়, তো বাইকালারা যখন চিনে, আরে হুজুর আপনারা চিনে গেছি, উঠেন উঠেন, পয়সা নিবে না, আমি জোর করে দিই। এক বাইকালা একবার দেখা চিনছে, হুজুর মাশাআল্লাহ আপনার তো চিনছি, এসে আমি আপনার ওয়াজ শুনি, ভালো, সব ঠিক আছে বুঝলাম। পরে আমি বললাম কত, খুব কাছেই। সে বলে এত। আমি বললাম না আমি তো সবসময় যাই, এততে দেবো না, এততে। সে বলে না আমি তাহলে যাবো না। আমি চিন্তা করলাম বাহ, এ এত বড় ভক্ত, কিন্তু যখন 20 টাকা কম বেশ আসছে সে বলতেছে আমি যাবো না। আমি বললাম স্যালুট দেওয়ার উপযুক্ত আপনি, এটারে বলে মানুষ। ভক্তির ছোটে আপনি আপনার হক ছেড়ে দিয়ে একেবারে কাইত হয়ে গেলেন, এটা কিন্তু ইসলাম শিখায় নাই। আপনার রাইট আছে, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমার এই জিনিসটা এর বেশি এর কমে আমি দেবো না, এটা আমার ইখতিয়ার আছে। ঠিক না ভাই? ঠিক। মেয়েদেরকে এরকম স্বাধীনতা দিবেন, স্ত্রীদেরকে স্বাধীনতা দিবেন। ওই সমস্ত পুরুষরা জালেম যারা স্বামীর স্ত্রীর গহনা নিয়ে বিক্রি করে বিদেশ চলেন, এটা করেন। এমনকি ওই যে শাশুড়ি ননদ সব মিলা ওই মহিলার উপরে এমন ভাবে প্রেসার করে, সে যে এটা দিবে না এটা চিন্তাও করে না। যদি বলে কোনো স্ত্রী যে না তুমি বিদেশ যাও, জমি কেন, যা করো, আমার এটা আমি দেবো না, সাথে সাথে ওই সংসারে আগুন ধরবে। ধরবে কি ধরবে না? শাশুড়ি বলবে চিন্তা করছো, এই খারাপ মেয়ে উঠাইছি আমার ছেলের ঘরে। ঠিক না ভাই? ঠিক। অথচ কি মেয়েটা খারাপ না ভালো? তার অধিকারের ব্যাপারে সে বলছে, সে কিভাবে খারাপ হলো? আমাদের সমাজে ন্যায় কথা অনেক সময় আমাদের সহ্য হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, বলুন আমিন।